কোনে ঘাটে ভিড়াই বারে তোমার রাফাত চান রে কোয়া যা কোনে ঘাটে ভিড়াই বারে তোমার না দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ওরে তোমার মায়ের পক্ষী কাষ্ট না ঘাটি মাটি পায়া যায় কোনে ঘাটে হীরা বারে তোমার ছাত্তার জানিলে কোয়া যাও মোর তো চাই কোয়া যাও কোনে ঘাটে ভিড়াই পারে তোমার না রশিদ বাবা কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার দয়াল জানে কোন ঘাটে ভিড়াইবারে তোমার দয়াল তোমার নায়ে বোঝাই সোনা রাফাত চান আমি তো দুঃখী একজন মোর তো জানি রে তোমার নায়ে বোঝাই সোনা সাত্তার জানি রে আমি তো দুঃখী একজন দয়াল তোমার নায়ের কিঞ্চিত সোনা দয়া তোমার নায়ে কিঞ্চিত সোনা দয়া তোমার নায়ের কিঞ্চিত সোনা দয়াল এই দাসী রে দিয়া যাও কোনে ঘাটে ভিড়াই বারে তোমার রাফাত জানি রে কোয়া যাও কোনে ঘাটে ভিড়াই বারে তোমার না দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে চান বনের যত পশু আরে পাখি
রাফাত জানি রে বনের যত পশু পাখি তোর তো জানি রে জোড়াই জোড়াই ঘুরে গুদে ছাত্তার জানা আমি হইলাম জোড়া হারার দয়া আমি হইলাম পুরাহারা দয়া আমি হইলাম জোড়া হারার ভাবছাম এই কাঙ্গালি রে লইয়া যায় কোনে ঘাটে ভিড়াই বলে তোমার নাম। দয়াল তুমি কোন রাজা কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাম। দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাম। রশিদ জানিলে সন্ধ্যা হইল ডুবলো বেলা রাফাত জান তারে ঘাটে আমি একলা ও দয়া সন্ধ্যা হইল ডুবলো বেলা রাফাত চাইরে পারে ঘাটে আমি একলা ও দয়াল তো মহারাশার পথ চাইয়া আছি তোমার আশা কত চাইয়া আছি। তোমার আশার পথ চাইয়া আছি এই অভাগীরে নিয়া যা কোন ঘাটে ভিড়াইবারে তোমার নাম। দয়াল তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াইবারে আহা কোন ঘাটে ভিড়াবে তোমার নাম আরে রাফাত জান আমি কোন ঘাটে যাব আর কোন ঘাটে গেলে তোমায় আমি পাবো তাই মুর্শিদ চরণে নিবেদন তুমি কইয়া যাও আমার তো চান কোন ঘাটে ভিড়াইব তোমার নাম তোমার নায়ে বুঝাই শোনা ও দয়াল আমি তো দুঃখী একজন তোমার নায়ের কিঞ্চিত শোনা এই দাসিরে দিয়া দাও বনের যত পশু পাখি রশিদ চানের জুড়াই জুড়াই ঘুরে দেখি আজ আমি হইলাম জুড়া সারা অভাগীরে নিয়ে যাও রাফাত চান সন্ধ্যা হইল ডুবলো বেলা বাচ্চু চানের আমি পার ঘাটে আছি গেলা আছি তোমার আশার পথ চাইয়া এই কাঙ্গাল একবার সাথে কইরা নিয়ে কোন ঘাটে ভিড়াইবা তোমার নাম
আমি তো ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সিংহাসন কোনো কিছু চাই না দয়া। আমি তো শুধু তোমার চরণের কাঙাল, আমি তোমার চরণের পাশেই থাকতে চাই দয়াল। আমি গুরুস্থানে জায়গা চাই না, আমি গুরুর স্থানে জায়গাটা চাই। দয়া করে সেই জায়গাটা তুমি আমাকে দিবা, আমি যেন তোমার চরণ দাসী হতে পারি। মানুষের জানটা কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠায়। দয়াল গো, আজরাইলকে কোনোদিন দেখি নাই, আজরাইলের নামটা শুনলেই তো ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। রেফাত জান, আমি তো দেখছি শুধু তোমারে, তাই আজকে ফরিদ দেওয়ানের প্রার্থনা, ও দয়াল যখন আমার যাওয়ার সময় হয়ে যাবে, রেফাত জান তুমি নিজে আইসা তোমার নিজের হাতে আমার প্রাণ পাখিটা নিয়ে যাইও। আমি যদি তোমার হাতে আমার প্রাণ পাখিটা তুলে দিতে পারি, মোর তো জানে রে, তবে ওই ভক্তের জন্মটা ধন্য হবে। আর কোনো কিছু চাই না। প্রেম শব্দটা বলা সহজ, গুরুর সাথে প্রেম করাটা কঠিন একটা ব্যাপার। গুরুর সাথে প্রেম করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক মানুষের অনেক কটু কথা সহ্য করতে হয়। কত মানুষই কত কথা কয়, তবু সমস্ত কিছু অপেক্ষা করে একটা নাম নিয়ে বসে থাকে, সে আমার রেফাত জান, সে আমার বৈরা বড়ি, আর কোনো কিছু না। আমার গুরুজি একটা উদাহরণ দিয়ে গেছে, গুরু ভক্তের প্রেম। নিজামুদ্দিন আউলিয়ার আমির খুরসু, আমির খুরসু মারা যাওয়ার পরে তার রূপটা হয়েছিল তার দয়ালের চেহারার মতো। প্রেম করলে এইরকম প্রেমই করতে হয়। যেই গুরু ভক্তের প্রেমের কথা এখনো ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়ে আছে। এমনই প্রেম করেছিল আমার সিরাজ সাইজি, লালন সাইজি। দই খেয়েছিল লালন, বের হয়েছিল সিরাজ সাইজির গলার থেকে। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম করলে এরকমই করতে হবে। কোনো একদিন কোনো এক সময় দেলোয়ার শাহর বাড়িতে সমস্ত ভক্তদের আয়োজন। রাত্রি 2টার মতো বাজে। সুলাইমান দয়ালের দরবারে যায় নাই, তবু দয়াল বলতেছে, আহারে আজকে যদি এই জায়গায় আমার সুলাইমান থাকতো, আমার সুলাইমান এই কাজটা করতো, এইটা করতো। বাজান, হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান হয় না, সব ভক্তবিন্দু তরিকার ভাইয়েরাও এক সমান হয় না। দয়াল যখন সুলাইমানের নাম শুধু বলতেছে, কিছু কিছু ভক্তের ভালো লাগে নাই, বলতেছে, ও বাজান সুলাইমান তো এই জায়গায় আসে নাই, আপনি তারপরেও শুধু সুলাইমানের কথাই বলেন, আমরা আসছি আমাদের কথা তো বলেন না বাবা। সুলাইমান আপনার কেমন ভক্ত হয়ে গেল, ওর না আসা সত্ত্বেও শুধু বারবার আপনি ওর কথাই বলেন। আরে দেলোয়ার শাহ মুচকি হেসে দিয়া কয়, ভক্তরা সুলাইমান কেমন ভক্ত তা কি দেখবে না শুনবে? ভক্তরা বলে, বাজান যেটা দেখা যায় সেটার সত্যি কি আমরা দেখব। দেলোয়ার শাহ কয়, ঠিক আছে, ঘাটে আমার নৌকা, ওই নৌকাটা সাজাও, এখন আমরা সুলাইমানের বাড়ি যাব। ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। ফরিদ দেওয়ান, একটা কথা বলি, কোন গুরু যদি ভক্তরে আমার কয়, আরে ওই ভক্তের জীবনের ছাওয়া পাওয়ার বাকি থাকে না। গুরুর আদেশ, নৌকাটা সাজাইছে, সাজাইয়া সুলাইমানের বাড়ির দিকে রওনা দিছে। রাত্রি ভোর হয়ে যাচ্ছে। সুলাইমান স্ত্রীর পাশে বৈশা বৈশা ঝরে কাঁদতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমি আপনার ঘরের স্ত্রী, আমি আপনার এত ভালোবাসি, তারপরেও আপনি কার জন্য এত রাত্রিতে বৈশা বৈশা কান্না করেন? আমার চাইতে কি আপনার আর অন্য কেউ আছে তার জন্য আপনি কাঁদেন? সুলাইমান কয়, বিবি আমি যে কার জন্য কাঁদি তা তুমি বুঝবা না। আমি অনেকদিন হয় আমার দয়াল রে দেখি না রে। রেফাত জান, আমি অনেকদিন আমার মুর্শিদ কেবলারে দেখি না।
একটা নজর যদি আজকে দেখতে পারতাম আমার তাপিত প্রাণটা শীতল হইত। রফিক ভাই, যে যারে ভালোবাসে একমাত্র সে জানে ভালোবাসার যন্ত্রণা। তার কণ্ঠস্বর হাজারো মানুষের ভিড়েও যদি শুনে, ওই সুরের চাইতে মধুরতার সুর আর কারো মুখে নাই। এমন সময় ঘরের উঠোন থেকে একটা ডাক গেছে, সুলাইমান, সুলাইমান কি বাড়ি আছো না? সুলাইমান ঘরের দরজা খুইলা দিছে, খুইলা দিয়ে দেখে তার চার তরিকার মুর্শিদ হাজির। দৌড়াইয়া চরণে পড়ে গেছে, কেঁদে কেঁদে কই বাজান, এত রাত্রে আপনি কষ্ট করে আসলেন, আমারে সংবাদ দিলেই তো আমি যাইতাম, আপনার কষ্ট হয়েছে না? দেলোয়ার শাহ সুলাইমানরে টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধইরা কয়, কোন ভক্ত যদি মন থেকে মুর্শিদরে ডাকে, কোন মুর্শিদই দূরে থাকতে পারে না রে। তুই আমারে যেই রকম কইরা ডাকে ডাকি করলি, আমি আর ঘরে থাকতে পারলাম না। তোর ডাকে পাগল হয়ে আবার আসতে হইল। ঘরে ভিতরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন করার দরকার করেছে। সুলাইমান ঘরে দরজার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। দেলোয়ার শাহ ডাক দিয়া কই, সুলাইমান, বাহিরে একটা গোয়াল ঘর দেখা যায় তাই না রে? বলে হ্যাঁ বাবা। কই গরু আছে না? কয় আছে বাবা, দুইটা গরু আছে। কয় সুলাইমান, গরু দুইটা কার রে? সুলাইমান কয় বাজান, গরু দুইটা তো আপনারই। ভক্তদের ডাক দিয়া কয়, ভক্তরা গরু দুইটা আমার নৌকার মধ্যে উঠাইছে। আবার কিছুক্ষণ পরে ডাক দিয়া কয়, সুলাইমান, তোর সাথে যে মেয়ে দাঁড়াই রয়েছে, মেয়েটা কার? সুলাইমানের স্ত্রী। সুলাইমান ডাক দিয়া কই, বাজানো তো আপনার মেয়ে। ভক্তদের ডাক দিয়া কই, আমার মেয়ের আমার নৌকার মধ্যে উঠাই এই বাড়িতে। আবার অনেকক্ষণ পরে বলতেছে, সুলাইমান, আমি যে ঘরের ভিতরে বসছি, ঘরটা কার রে? সুলাইমান জোর হাত করে কয়, বাজান, এই ঘরটাও তো আপনারই। ভক্তদের ডাক দিল, ভক্তরা এখনই এই ঘরটারে ভাঙ্গে আবার নৌকার মধ্যে উঠা। সুলাইমানের সবই কিছু নিয়ে যখন মুর্শিদ কেবলা নৌকাটা ছেড়ে চলে যায়, তরিকার ভাইয়েরা পিছন দিকে তাকাইয়া দেখে সুলাইমানে ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। দয়ালকে ডাক দিয়া কয়, বাজান, সুলাইমানের সবই কিছু নিয়ে আসছেন, এই জন্য কাঁদে। কয় নৌকাটা আবার ঘোরাও, সুলাইমানের কাছে নিয়ে চলো। সুলাইমানের কাছে যখন নিয়ে আসছে, দেলোয়ার শাহ নৌকা থেকে নেমে সুলাইমানকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও সুলাইমান, আমি তোর গোয়ালের গরু নিছি, এই জন্য কান্দোস? কয় না বাবা, আমি তোর স্ত্রী নিছি, এই জন্য কান্দোস? কয় না বাবা, আমি তোর বাহ্যিক জগতের ঘর বাইরে নিছি, এই জন্য কান্দোস? কয় না বাবা। কয় তাহলে তুই কিসের জন্য কান্দোস? রেফাত চান, ও আমার মুর্তুদ চান, বাবা বাড়ির কান্ডারি আমার ভাইলা চান। সুলাইমান দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, বাজান, আমি এই জন্য কান্দি, আপনার ওই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হইল, আমার স্ত্রীর জায়গা হইল, আমার ঘরের জায়গা হইল। ওরে বাচ্চান, তোমার ওই রহমতের নৌকায় কি আমি পাপি? আমার জায়গাটা হলো না। তোমার নৌকায় যদি আমার জায়গা না হয়, আমি কই যায় দাঁড়াবো? সাত্তার চাঁদ, তুমি বিনে তো ভক্তির কেউ নাই, রাফাত চান বিনে তো ফরিদ দেওয়ানের কেউ নাই, মুর্শিদ তো একমাত্র ভবপারের কান্ডারি। তাই তো বলছে,
ফাচ্চান রে নাই মোর মাতা আহা নাই মোর পিতা মোর তো জানি রে নাইকা ইয়া জোরা রে ভাইও নাই গো মাতা নাই করে পিতা এ ফাটানে নাই গো ওহো জুরারে ভালো নাইকা বাতায় আমার নাইকা রে পিতা দয়াল আমার নাইকা আহা ইয়া জোরা রে ভালো ওরে আমি হারাইলে তা লাইসা নায়রে ওরে তুমি আমার ভিতরে লাই গাছে দয়াল হারা রাগু আমার রাগু নিভে না জ্বালা জুড়ে না রে। আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় আজকে যার হারাইছে সেই তো জানে জানা অনেক কি তাই বুঝে রে আমার জ্বালা জোড়া জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না জগতে বাবা হারা সন্তান যারা গো সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে হরে মাহারা সন্তান যারা ওহো, হরে। এই জগতে সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা
কবির একটা গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবা মেরা ঝয় আরে। দেখা মাত্র ও যে জন্য কামিল পীর হইছে খাঁটি হ্যাঁ হ্যাঁ দয়ালকে দেখা মাত্র মেরাজ আদান প্রদান হয়ে যায়। পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যে জন্য কামিল পীরের হইছে খাঁটি ভক্ত। গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু, দুজনের মাঝে এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে এসে দুজনে মিশে একটা নামাজ আদায় করে। যে নামাজের মধ্যে নামাজও আছে, ওজু আছে, সবই আছে, কিন্তু এই নামাজে কোনো সিজদা নাই। যতক্ষণ পর্যন্ত গুরু আর ভক্ত এই নামাজ আদায় না করে ততক্ষণ পর্যন্ত আর ফানাফিল্লার দেশে পৌঁছাইতে পারে না। আর যখনই না পৌঁছায় তখন দুয়ে মিশে এক হওয়াও সম্ভব না। তো আমার শুধু একটু জানার বিষয়, যারা পাঁচগানা 5 ওয়াক্ত সালাত আদায় করে কোনো নামাজে কিন্তু সিজদা ছাড়া নাই। একটা আছে, যেটা হলো মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায় তখন তার জানাজার নামাজটা পড়ানো হয়। এই নামাজে কোনো সিজদা নাই। কিন্তু সাধকের বাণীতে বলছে না, গুরু ভক্তের নামাজ, এই জায়গায় নামাজ আছে, অজু আছে, কিন্তু কোনো সিজদা নাই, সব নিয়ম কারণে আছে। আমার শুধু একটু জানার বিষয়, এই নামাজটা কোন সময় গুরুর সাথে আদান প্রদান হয়, এর হাকিগত বিষয়বস্তুটা কি, এই সালাতের হাকিগতটা কি বাবা জান? এটা কি প্রতিদিনই পড়ে আদায় করে, না 7 দিনে একদিন হয়, না 15 দিনে একদিন হয়, না মাসে একদিন হয়, না বছরে একদিন হয়? এটা কি কোনো সময় আছে, কোনো নির্দিষ্ট সময়? আহা। কি আর বিষয়বস্তুটা কি? একটি কথা যেহেতু আমার গুরু দাঁড়াবে, কোনো একটা সূত্র ধরে যেন একটু দাঁড়াতে পারে। তাই এই পর্যায়ে এসে একটি কথায় আমার মুর্শিদ কেবলার কাছে একটু আলোচনা রইল। ধন্যবাদ সবাই।